এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি সুমি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি উপস্থিত রয়েছি টালিগঞ্জের করুণাময়ী। এখানে আমরা যেটা জানি যে আর কিছুক্ষণ পরই মহালয়া মাতৃপক্ষের শুভ সূচনা হতে চলেছে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা, আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে, সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে মহিলারা ঠিক কোন জায়গায় নিরাপদ সেই নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্নচিহ্ন। যেখানে এখনো পর্যন্ত আরজি করের ঘটনার যে বিচার, সেই বিচার এখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে, তার কোনো সুরাহা এখনো পর্যন্ত মেলেনি। সেখানে দাঁড়িয়ে আবারও এই রাজ্যের মহিলারা বারংবার বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। তার মধ্যে একটি জায়গা টালিগঞ্জের করুণাময়ী। এখানে যে মিছিল, যে রাত জাগো কর্মসূচি, সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। তাদের যে কথা ছিল যে টালিগঞ্জের করুণাময়ী মোড় পর্যন্ত তাদের সেই মিছিল থাকবে, কিন্তু তারা তাদের মিছিলকে পরবর্তীতে আরো এগোতে চায়। সেই এগোনোর পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের সেই মিছিল আটকে দেওয়া হয় এবং তাদের উপরে ঠিক যেভাবে আক্রমণ করা হয়, ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুনে নেব। দাদা, আপনাদের উপরে আক্রমণ হয়েছে, কেন হলো, কি হলো, যদি দর্শকদের একবার জানাতে। এটা নতুন করে কি বলবো, আমরা প্রতিবাদ। ও ঠিক, আমার থেকে আরো অনেকের বেশি লেগেছে। একজনের কান ফাটিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, মহিলাদেরকে ছাড়েনি, সব ছেলেরা এসে মারামারি করেছে। আমরা ওই প্রতিবাদের দাবিতে রাস্তায় বেরিয়েছি। আমরা আমাদের মতো করে আমাদের উৎসবের সূচনা করেছি। সেখানে ওরা এখন থেকে প্রি প্ল্যানিং ছিল, গিয়ে মারামারি শুরু করেছে, আমাদের প্রতিরোধটাকে দমন করার চেষ্টা করেছে। আসল কথা, শাসক দল ভয় পেয়েছে, আর এই ভয়টা আমার খুব ভালো লেগেছে। আমরা রাস্তা ছাড়বো না। আপনাদের যে মিছিল, আজকের যে কর্মসূচি ছিল, পরবর্তীতে এখন কোন দিকে এগোবে বলে আপনারা ডিসিশন নিচ্ছেন? আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব যতক্ষণ না বিচার আসছে। সুপ্রিম কোর্ট যত ডিলে করবে, আমাদেরও প্রতিবাদ মিছিল তত ডিলে হতে থাকবে, তত বাড়তে থাকবে। সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি বিচার আনবে, তত তাড়াতাড়ি আমরা রাস্তা ছাড়বো। এই হচ্ছে আমাদের দাবি, আর তো কিছুই না। অর্থাৎ আপনারা কিন্তু দেখলেন, শুনলেন, আমরা লাইভ সম্প্রচার করেও আপনাদের সামনে পুরোটা, অর্থাৎ যখন এই ঘটনাটা ঘটেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক কি পরিস্থিতি হয়েছিল, কিভাবে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মানুষ এখানে ক্ষিপ্ত হয়ে আছে, ভয় পেয়ে আছে, সেই পরিস্থিতি আমরা ভিশন প্লাস নিউজ ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সামনে সম্প্রচার করেছি। আবারও আপনাদের সামনে সেই ঘটনা তুলে ধরার জন্য আপনাদের সামনে এসেছি। আমরা শুনে নেব। আমরা চাই আমাদের সাথে আন্দোলনে আপনারাও থাকুন, মিডিয়া যেন নিরপেক্ষ হয়, প্লিজ, এটা আমাদের অনুরোধ। আমরা সাধারণ মানুষ, এই লড়াইয়ে যেন আমরা পাশে পাই। আপনারা প্লিজ থানায় চলুন, আমরাও যাচ্ছি। দিদি, আমি বলছি যে আপনারা এখানে যে আন্দোলনটা করছিলেন, যে দাবি উঠছে যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা কতটা সত্যি? একদম সত্যি কথা। পুলিশ পুরো নীরব দর্শক ছিল। আমরা বারে বারে গিয়ে অনুরোধ করেছি পুলিশকে, আপনারা এগুলো দেখছেন দাঁড়িয়ে, ওনারা বলছেন আমাদেরকে বলছেন আপনারা এগিয়ে চলুন, আপনারা দাঁড়িয়ে কেন পড়ছেন? আপনারা কেন কিছু বলছেন না? এরকম লোকজন গুন্ডামি করছে, ওনারা আমাদেরকে ওই কথা বলছেন না, সরে যাচ্ছেন, সামনে দাঁড়িয়ে এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছেন। শুধু প্রত্যেকটা পুলিশ নীরব দর্শক হয়ে দেখেছে, নীরব দর্শক। আমরা গিয়ে বলেছি আপনারা নীরব দর্শক কেন, তাও দাঁড়িয়ে দেখেছে। পুলিশের আর কোনো কাজ ছিল না নীরব দর্শক হওয়া ছাড়া। তাহলে আমাদের পারমিশন নিয়ে লাভ কি? আমরা তো পারমিশন নিয়ে প্রতিবাদে নেমেছি, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, আমাদের কোনো রাজনৈতিক স্লোগানও ছিল না। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের দাবি ছিল শুধু বিচার। তাহলে সেটা কি আমরা অন্যায় করেছি?